ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন অনেক সহজ কিন্তু। তো ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট যদি বাস্তবায়ন করতে হয়, প্রথমে আমাদের এক্স নর গেটের সূত্রটা লিখব। তো এক্স নর গেটের সূত্র কিন্তু এইটা, দেখো y সমান y, আমি এমনি মনে করি y সমান এই a x নর b, এটা x ওয়ার এর প্রতীক না, x ওয়ার এর উপরে এই দাগটা মানে x নর। এখন এইটার আরেকটা সমার্থক সূত্র আছে, কি বলতো, ab প্লাস a নট b নট, এটার সূত্র কিন্তু এইটা। এখন ন্যান্ড দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এই প্লাস কে ইনটু করতে হবে এবং তার উপর আবার নট হবে। তো এটা করার জন্য এটা আমরা একবার লিখব, লিখে কি করব বলো তো, উপরে কয়টা নট দিব, দুইটা, একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে, কারণ এই যে এ ডাবল নট সমান এ, সেই সূত্র ধরে আমরা ডাবল নট দিলাম। এবার এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করি, প্লাসটা ইনটু হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, প্লাসটা ইনটু হলো, আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করি, আর উপরের নটটা থেকে গেল। এখন এইটা দিয়ে যদি আমরা লজিক গেট অঙ্কন করি, লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলো কিন্তু এই ন্যান্ড গেট হবে। কেন কেন না বলি, দেখো গুণের উপরে গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড গেট, এইটা গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড গেট, এইটা গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড গেট, এটা দিয়েও ন্যান্ড গেট আঁকা যাবে, এটা দিয়েও ন্যান্ড গেট আঁকা যাবে। তার মানে এটা দিয়ে যদি আমি সার্কিট অঙ্কন করি সবগুলা ন্যান্ড গেট হবে। বুঝতে পেরেছো লাবণ্য, বুঝতে পেরেছো? তাহলে এখানে ছক আঁকতে হবে। তোমাদের সবার কি তোলা হয়েছে এই পর্যন্ত? মাইয়ার হয়েছে? এবার দেখো, এবার আমরা যাই, এবার কি তোলা হয়নি এখনো, এবার আমরা কি করব, এটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব, ঠিক আছে? এখন এটা এ এটা বি, দুইটা লাইন দিলাম। এখন এই দেখো এ আর বি প্রথমে কিন্তু বাম দিক থেকে শুরু করব, আমরা কি করব, বাম দিক থেকে, এটা আগে আঁকবো। এ আর বি কে যে গুণ হয়েছে, গুণের উপরে নট মানে কি ন্যান্ড, তো এ আর বি, জাস্ট এ আর বি দুটো মিলে কি হয়েছে, গুণ হয়েছে, গুণের জন্য এন্ড গেট, তার উপরে এই নট, আর এই যে লাইনটা বের হলো এ বি গুণ করে তার উপরে নট। বুঝতে পেরেছো? তারপরে দেখো এ নট, এখন ওই এ নট কে কিসের মাধ্যমে উপস্থাপন করতে হবে, ন্যান্ড এর মাধ্যমে। তো ন্যান্ড গেটে দুটি ইনপুট হবে, কয়টা, কমপক্ষে দুইটা। তাহলে আমি শুধু এ ব্যবহার করে দুইটি ইনপুট বানাতে চাই, এ এখান থেকে টান নিলাম, নেওয়ার পরে এখান থেকে আবার এ ঘুরাই দিলাম, অর্থাৎ এটাও এ এটাও এ, কি বললাম, দুইটা এ গুণ করে গুণ করলাম, গুণ করে তারপরে নট দিলাম। তাহলে ভালো করে দেখো এটা এই এ নট এইভাবে কিভাবে অঙ্কন হলো, ভালো করে বলি। আমরা যখন এই ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করেছি সেখানে দেখেছিলাম যে সকল ইনপুট একই হলে এর আউটপুট নটের কাজ করে। কোন একটি ন্যান্ড গেটের সকল ইনপুট সমান হলে এর আউটপুট নটের কাজ করে। কিভাবে, এটাও এ এটাও এ, তাহলে দুইটা এ গুণ করে একটা এ, দুইটা এ গুণ করে কয়টা এ, একটা এ, তার উপরে এই নট। তার মানে কি এ নট কে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন। অনুরূপভাবে বি নট, বি নট, তো বি নটটা আমরা এইভাবে অঙ্কন করব। দেখো এটাও বি এটাও বি, দুইটা বি গুণ করে একটা বি, তারপরে এই নট। এবার কি হচ্ছে, এ নট আর বি নট দুটো মিলে গুণ হয়েছে না, এ নট আর এটা নট, এর নিচে একটা বি নট, দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণের জন্য আবার এন্ড গেট, গুণের উপরে আবার এই নটটা পড়েছে, দেখছো? এবার দেখো এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, দুইটা মিলে আবার কি হয়েছে, গুণ হয়েছে, গুণ হয়ে তারপরে নট পড়েছে। আগে গুণ করব, গুণ করলাম তারপরে নট। তাহলে ঘটনাটা কি হলো দেখো ভালো করে, এটা হচ্ছে এবি, এবি নট মানে কি এই লাইনটা, আর এ নট বি নট গুণ করে তার উপরে নট মানে কি এটার ফলাফল হচ্ছে এইটা, এই দুইটা মিলে আবার কি হলো, গুণ হলো, গুণের জন্য এন্ড গেট, তার উপরে এই টোটাল নটটার জন্য এই নট। তো এখানে এই 1 2 3 4 5টা লজিক গেট অঙ্কন করছে না, পাঁচটাই কিন্তু ন্যান্ড গেট। কিভাবে ন্যান্ড গেট, এন্ড এর সাথে নট, এন্ড এর সাথে নট, এন্ড এর সাথে নট, তার মানে কি সবগুলি ন্যান্ড গেট হয়েছে, সেজন্য বলা হয়েছে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। এখন এক্স নর গেট কিভাবে বাস্তবায়ন হলো, আমরা শুরুটা তো করেছিলাম এক্স নর গেট দিয়ে,
আমরা যখন সমীকরণ লেখা শুরু করলাম তখন কোন কোন সূত্র দিয়ে শুরু করলাম? এক্স নরের সূত্র দিয়ে, তাই না? এক্স নরের সূত্র দিয়ে আমরা লজিক ফাংশন সরলীকরণ করে এই সমীকরণটা পাইলাম। এটা দিয়ে যে লজিক গেটগুলো অঙ্কন করলাম সবগুলো এখন ন্যান্ড গেট, তাই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। বুঝতে পেরেছো মাইয়া? ঠিক আছে তুলে